বিএনপি বারবার বলছে যে ওনারা প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করেছেন আমাদের আলোচনা। আমি যেটা বলেছি সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ দিয়ে যে বিএনপি ৩১ দফায় এই উপজেলা পর্যায়ে অর্থাৎ বিকেন্দ্রীকরণের কথা ওনারাই বলেছেন। সুতরাং ওনারা বরং স্যাক্রিফাইস করছেন না, ওনাদের আলোচনাটাকে আমরা করছি এবং আমরা এটাকে সহযোগিতা করছি। যে আমরা ভেবেছিলাম প্রথম যে ইস্যুটা ছিল আদালত বিকেন্দ্রীকরণ অর্থাৎ উপজেলা পর্যায়ে বিচারকে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা ভেবেছিলাম এটা খুব সহজে এটা পাশ হবে বা সহজে সবাই ঐক্যমত্যে পৌঁছাবো। তো বেশিরভাগ আলোচনা যখন পজিটিভ ছিল আমরা ধরে নিয়েছিলাম যে এটা সবাই একমত হবেন। হঠাৎ করে আমরা দেখলাম কয়েকটা দলের পক্ষ থেকে এটার বিরোধিতা করা হলো। তখন আমাদের সভাপতি জিজ্ঞেস করলেন যে এটা কি আপনাদের জোটের সিদ্ধান্ত কিনা, যে আপনারা এই প্রস্তাবের বিপক্ষে, কারণ ওনারা আগে এই প্রস্তাবের পক্ষে ছিলেন। ওনারা বললেন যে এটা এটা আমাদের জোটের সিদ্ধান্ত। তা আমরা তো ভাবলাম যে আজকে এটা তো আর পাশ হবে না, কারণ এটা আমাদের একটা অঙ্গীকার ছিল যে আদালত উপজেলা পর্যায়ে নিয়ে যেতে পারলে মানুষের বিচার প্রাপ্তির এবং বিকেন্দ্রীকরণের সুবিধা হবে। তো সর্বশেষ যখন বিএনপির সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখলেন তখন আমরা দেখলাম যে উনি নাটকীয়ভাবে পুরো বিষয়টাকে প্রস্তাব যেভাবে দেওয়া হয়েছে সেটাকে উনি ব্যাখ্যা করে উনি এটাকে সমর্থন দিলেন। অর্থাৎ আমাদের এই প্রথম প্রস্তাব যেটা ছিল উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর করা, সম্প্রসারণ করা এবং দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি। প্রথমে আমরা ভেবেছিলাম যে বিএনপি তার জোট এটার বিপক্ষে থাকবে এবং সেরকমই একটা লক্ষণ ছিল। তো আমি স্পেশালি আজকে সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ দিই, কারণ উনি বলেছেন যে ওনাদেরকে নাকি ধন্যবাদ দেওয়া হয় না। তবে একটা কথা, বিএনপি বারবার বলছে যে ওনারা প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করেছেন আমাদের আলোচনা। আমি যেটা বলেছি সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ দিয়ে যে বিএনপি ৩১ দফায় এই উপজেলা পর্যায়ে অর্থাৎ বিকেন্দ্রীকরণের কথা ওনারাই বলেছেন। সুতরাং ওনারা বরং স্যাক্রিফাইস করছেন না, ওনাদের আলোচনাটাকে আমরা করছি এবং আমরা এটাকে সহযোগিতা করছি। পরবর্তীতে যে আলোচনাগুলো হবে সেটা আপনারা শুনবেন। অর্থাৎ প্রথম পর্যায়ে আমরা ধন্যবাদ জানাই যে আজকে একটা সুন্দর আলোচনা হয়েছে, উপজেলা বিকেন্দ্রীকরণের বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি। আমাদের কমিশনের যিনি সভাপতিত্ব করেছেন উনি এ ব্যাপারে সুন্দরভাবে আমাদের মতামত নিয়ে সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবেন। সবাইকে ধন্যবাদ। দুইটা পয়েন্ট আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছি। প্রথম পয়েন্ট, আমাদের জানেন সালিসি আদালত এইটা আছে, অনেক কিছু সালিসির মধ্য দিয়ে মীমাংসা করা যায়, সেই জায়গায় গুরুত্ব দিতে হবে। উপজেলায় এই ধরনের আদালত সম্প্রসারণ করলেও যাতে সালিসি আদালত কার্যকর ভূমিকা পালন করে সে ব্যাপারে বিশেষ ভূমিকা নিতে হবে। ওনারা বললেন সালিসি আদালত 2001-এর আইনের এইটা সংশোধন করে আরও অগ্রগতির জায়গায় যাওয়ার কথা আমরা ভাবছি। আমরা বলেছি এটা সুনির্দিষ্ট করতে হবে। আরেকটা পয়েন্ট জোর দিয়ে বলেছি, যেটা ওনারাও কিছুটা বলেছেন, যে আপনারা জানেন যে আইনগত সহায়তা কার্যক্রম আছে সরকারের পক্ষ থেকে, যারা সাধারণ মানুষ আর্থিকভাবে সচ্ছল না তাদেরকে দেওয়া হয়, কিন্তু এটা জানেন এটা মোটেই দৃশ্যমান না। আমরা মনে করি এই যে উপজেলায় যে আমরা সম্প্রসারণ করব আদালতের কথা পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী, কিন্তু সেইখানে গুরুত্ব দিয়ে যাতে করে সরকারের পক্ষ থেকে আইন সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা যায় এইটা হবে জরুরি বিষয়। তাহলে অন্তত পক্ষে আমরা এই কার্যক্রমগুলো যদি করতে পারি, বা ইউনিয়ন পর্যায়ে আমাদের সালিসি আদালত আছে, আমাদের প্রয়োজন অনুযায়ী চৌকি আদালত অন্যগুলো আছে, তাহলে দেখা যাবে জনগণ তার সুফলটা কিছুটা হলেও পাচ্ছে। না হলে এই আদালতটা হয়ে যাবে কি বাড়ির কাছে আদালত, তাহলে মামলা মকদ্দমা দেই, তাহলে আমাদের এইখানে উকিল নাই, বাইরের থেকে নিয়ে আসতে হবে। এটা আর এক ধরনের জনগণের প্রতি যন্ত্রণার বিকেন্দ্রীকরণ হবে। আমরা যন্ত্রণার বিকেন্দ্রীকরণ না, জনগণ তার প্রকৃত অধিকার যাতে ভোগ করতে পারে, যেমন তার মামলা করার যেমন অধিকার আছে, আবার আইনগতভাবে সুফল পাওয়ার অধিকার আছে বাড়ির কাছে থেকে, সেই জায়গাটা পাবে যদি আমরা সালিসি যে কার্যক্রম সেইটা এবং সরকারের আইন সহায়তার মধ্যে পাই। এই কথাটা বলেছি। দ্বিতীয় পর্যায়ে যেটা আজকে আলোচনাটা শুরু হয়েছে, জরুরি অবস্থা কিভাবে জারি করা যাবে। জরুরি অবস্থা আমার যেটুকু মনে হয়েছে, জরুরি অবস্থা জারির ব্যাপারে হয়তো সাধারণ একটা হয়তো ঐকমত থাকবে হয়তো দিন শেষে, কিন্তু জরুরি অবস্থা কোন প্রেক্ষিতে জারি হবে, কিভাবে জারি হবে এবং জরুরি অবস্থা জারি করবার ক্ষেত্রে নাগরিকদের অধিকার বা মানবিক অধিকার সেটা কতখানি স্থগিত থাকবে, এটা একটা বড় একটা আলোচনার বিষয়।
আমরা হয়তো বিকেলের সেশনে আমাদের বক্তব্য রাখবো। এখানে আপনাদের উদ্দেশ্যে তো একটা কথা যেটা বলতে পারি, আমরা মনে করি কোনো প্রাকৃতিক কারণে, কোনো রাজনৈতিক কারণে অথবা কোনো সামাজিক কারণে জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে বিভিন্ন দেশে, কিন্তু অতীতে বাংলাদেশে যখন জরুরি অবস্থা কায়েম করা হয়েছে প্রধানত রাজনৈতিক বিবেচনায়, যারা সরকার থাকেন তাদের রাজনৈতিক বিবেচনায়, তাদের দলীয় বিবেচনায় প্রধানত তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জায়গা থেকে আমাদের এখানে এই পর্যন্ত জরুরি অবস্থাগুলো জারি করা হয়েছে। জরুরি অবস্থা জারির ক্ষেত্রেও সেখানে পার্লামেন্টে আলোচনা, মন্ত্রী পরিষদে পর্যাপ্ত আলাপ আলোচনা, এই পর্যায়গুলো পার হয়ে এ পর্যন্ত এখানে জরুরি অবস্থাটা কার্যকর হয়নি। আর শেষ বাক্য হচ্ছে এই ব্যাপারে আমরা মনে করি ক্ষেত্র বিশেষে কোনো কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য হয়তো নির্দিষ্ট ব্যবস্থাপনার জরুরি অবস্থা জারি করা যেতে পারে, কিন্তু আমরা মনে করি প্রধানত নাগরিকদের যে স্বীকৃত গণতান্ত্রিক সাংবিধানিক তাদের যে মানবিক অধিকার সেটাকে আসলে অস্বীকার করে স্থগিত রেখে আমরা মনে করি সেখানে